1992 সালে ভেজাল সর্ষের তেল খেয়ে বেহালার বুড়ো শিবতলায় বহু মানুষ পঙ্গু হয়েছিলেন, এমনকি মারাও গিয়েছিলেন। সেই শিক্ষা যে যথেষ্ট নয় তার প্রমাণ আবারও পাওয়া গেল উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরে। ফুলবাড়ি মাটিগাড়া থানা এলাকায় ভেজাল তেলের কারবার চলছে রমরমিয়ে। হাই নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই কুকীর্তি। শিলিগুড়ি মাটিগাড়া থানা এলাকার পরিবহন নগর BHM কমার্স প্রাইভেট লিমিটেড। মালিকের নাম বেগরাজ অশোক কুমার ও হেমন্ত আগরওয়াল। নিজেরা একটি নামী ভোজ্য তেল কোম্পানির ডিস্ট্রিবিউটর। শিলিগুড়ি থেকে বাংলাদেশের সঙ্গে ব্যবসা করে চলেছেন। সঙ্গে বিধাতা ও আরও কয়েকটি ব্র্যান্ডের নাম দিয়ে সর্ষের তেলও বাজারে সরবরাহ করে এই কোম্পানি। এই তেলের বোতলগুলো চা বাগানের শ্রমিকদের জন্য সাপ্লাইও করা হয়। তবে এই তেলে কি থাকে কথা বলা হয়েছিল BHM কমার্সের সর্বক্ষণের ম্যানেজারের সঙ্গে। এখানে সরষের তেল পাইলিং হয় দুটো, যেটা আমরা রাইস ব্র্যান্ড বলে বিক্রি করি, সরষের তেল বলে বিক্রি করি না। যে মাস্টার্ড অয়েল বলে লেখা আছে যেটা, এটা তো বোতল, এদের কোয়ান্টিটি বেশি আছে, ওটা আলাদা জিনিস। সরষের তেল বেশি আছে না, আপনারা সরষের তেলের সঙ্গে রাইস অয়েল মেশাচ্ছেন, রাইস অয়েলের দামটা তো কম। তো এটা দুইটা আবার দামও তো কষ্ট কমে যাচ্ছে না আপনার। যেটা বাজারে যেটা টিন আছে আপনার মোটামুটি 1200 টাকা, ওইটা নিচে বিক্রি 1000 টাকা 1050 টাকা বিক্রি হচ্ছে, যেহেতু রাইস অয়েল মেশানো। হ্যাঁ, তো কম দামের তেল এটা। তাহলে ওটা কম দাম, সরষের তেলটা একটু কম গরিব মানুষের জন্য। গরিব মানুষের জন্য ওই সরষের তেলটা গরিব মানুষের, ওই কি না ব্র্যান্ড নাম বিধাতা। বিধাতা গরিব মানুষের জন্য রাইস অয়েল এবং সরষের তেল মিশিয়ে আপনারা একটা ব্র্যান্ড তৈরি করে পাঠাচ্ছেন। এখানে তেল পাইলিং হয়, অর্থাৎ খারাপ মানের তেলের সঙ্গে সর্ষের তেল মিশিয়ে ভেজাল তেল প্রস্তুত করা হয় বলে অভিযোগ। এবার কারখানার ভেতরটা একটু দেখে নেওয়া যাক। তেলের ট্যাঙ্কের ভেতর নোংরা ভর্তি, যা খেলে মানুষের পুষ্টি তো দূরের কথা, অপুষ্টিতে ভুগতে বাধ্য। তবে সে বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই কারবারিদের। ওরা কেয়ারও করে না প্রশাসনের। কারখানায় ছোট ছোট কলের মাধ্যমে দেওয়ালের ওপার থেকে বিভিন্ন রকম তেল এসে পরিমাণ মতো পাইলিং হয়ে বোতলে ভর্তি হচ্ছে প্রতিদিন। এ বিষয়ে হাই নিউজের প্রতিনিধি কথা বলেছিলেন শিলিগুড়ির SDO PPPR সঙ্গে। রাইস অয়েলের সঙ্গে কিংবা পাম অয়েলের সঙ্গে সরষের তেল মিশিয়ে একটা সরষের তেল তৈরি করা হচ্ছে, যেটা হচ্ছে বাজারে অনেক কম দাম। এই খবর কি আপনার কাছে আছে ম্যাডাম? এই মুহূর্তে কিছু খবর আসেনি, আমি শুধু আপনার ইউ আর টেলিং মি দিস, আমি এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে বলবো, রেটটা আমি করতে বলবো। এবার শুধু দেখার হেমন্ত আগরওয়ালের মতো ভেজাল তেলের কারবারিদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ আদৌ হয় কিনা। আমরা এখন বিধাতা তেলের কারখানাতে এসে উপস্থিত হয়েছি। আমরা দেখছি এই কারখানাতে পাম অয়েল, রাইস অয়েল থেকে আরম্ভ করে সরষের তেল, বিভিন্ন জিনিস এখানে তৈরি হয়, প্যাকিং হয়। এই তেলগুলো সব আসে বাইরে থেকে। যেমন ধরুন এইটা আমার হাতে আছে বিধাতা মাস্টার্ড অয়েল, দেওয়ালটার পেছনে আছে পাম অয়েল, সাদা তেল কিংবা সরষের তেলের ট্যাঙ্কার। এক একটা ট্যাঙ্কার থেকে এখানে বেরিয়েছে। এরা খুব সুন্দর একটা সমীকরণ করে বের করে। এই একই পাইপের মধ্যে দিয়ে কখনো ধরুন আসছে পাম অয়েল আসার পর তারপরে এইটা দিয়ে সম্পূর্ণ পাম অয়েলটা পড়ছে, ওরা ভরে। আবার তারপরে যদি সরষের তেল যখন আসে, সরষের তেলও ঠিক সেই একইভাবে আসে, কিন্তু পাম তেল, সরষের তেল সমস্ত কিছু একসঙ্গে মেশাচ্ছে। এত বড় একটা গোডাউন, 2 তলা 3 তলা সমস্ত কিছু নিয়ে গোডাউন, এখানে রীতিমতো রমিয়ে চলছে এই ভেজালের কারবার। আর এগুলো বন্ধ করতে গেলে বন্ধ হওয়া উচিত। ক্যামেরায় অসিত চক্রবর্তীর সঙ্গে শঙ্কু সাঁতরা, হাই নিউজ। ডাকাতির ঘটনায় উত্তেজনা ছড়ালো উত্তর 24 পরগনার নৈহাটির হাজিনগর মাওরারি কল এলাকায়। মঙ্গলবার ভোরবেলায় ঘোষপাড়া রোড সংলগ্ন একটি সোনার দোকানে ডাকাতি করে 8 জনের সশস্ত্র দুষ্কৃতী দল। ডাকাতি করে বেরোনোর সময় স্থানীয় বাসিন্দারা ডাকাত দলকে দেখে ফেলে। সংঘর্ষ বাধে ডাকাত দলের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের। ডাকাতরা প্রায় 7 থেকে 8 রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ। ঘটনায় গুলিবিদ্ধ হন প্রতিবেশী যুবক দীপক জয়সওয়াল ও বিকাশ সাউ। ডাকাতদের বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের কোপ পড়ে রাজকুমার সাউয়ের মাথায়। ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ। আহতরা কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে এলাকায়। फोन किया हमको, फोन करने के बाद हम यहाँ पर आए घटनास्थल पे, देखिए क्या उसको गोली लगा हुआ है और तीनों आदमी हॉस्पिटल पहुंचा हुआ है। मालूम चला वहाँ पर पहुंचने के बाद कि 7-8 डकैत आए हुए थे। ठीक है, वो लोग गोली चलाए, 4-5-6 गोली चलाए और एक गोली उनके पैर में लगा, चिंटू जायसवाल के। और जो माथा है, माथा में चोट लगा है, वो राजा साहब का माथा में चोट लगा है, नाक में चोट लगा है, आँख में चोट लगा है, वो उनको पूरा इंजर्ड है।